500 না, মূল্য 500। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের দেখাতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম খনিজ অঞ্চল অপার সৌন্দর্যের নীলাভূমি এই চীনামাটির পাহাড়, যেটাকে সাদামাটির পাহাড় বলা হয়। এটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা সদর থেকে 7 কিলোমিটার পশ্চিমে এবং ভারতের মেঘালয় রাজ্যের কুলগেসে এর অবস্থান। আমরা শেরপুর জেলার জিনিগেত উপজেলা সদর থেকে মোটর সাইকেলে সীমান্তবর্তী রাস্তা ধরে বিজয়পুর সাদামাটির পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই। যেতে যেতে আমরা দেখি শস্য শ্যামল অবারিত ফসলের মাঠ, মায়াবী পাহাড়, সুনীল আকাশ, সারি সারি নারিকেল সুপারির গাছ, ছবির মতো সুন্দর গ্রামীণ ঘরবাড়ি। বিধাতা যেন তিল তিল করে রূপ লাবণের ছটায় বাংলার এই অঞ্চলকে অপরূপ রূপে সাজিয়েছেন। কবি বলেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই তো পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। বুয়াপাড়া নামক গ্রামে এসে বাঁশের সাঁকো দিয়ে নিতাই নদী পাড়ি দিলাম। আজকাল প্রায় প্রতিটি নদীর উপর ব্রিজ নির্মিত হওয়ায় বাঁশের সাঁকো তেমনটা চোখে পড়ে না। হয়তো আবার কোনো দিন আসলে এখানে বাঁশের সাঁকোর পরিবর্তে ব্রিজ দেখতে পারবো। সারি সারি শাল গজারি গাছের সীমাহীন সৌন্দর্য দেখতে দেখতে আমরা বিজয়পুর এসে পৌঁছালাম। ছোট বড় টিলা, পাহাড় এবং সমতল ভূমি মিলিয়ে এই সম্পূর্ণ খনিজ অঞ্চলের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 15 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 600 মিটার। খনিজ সম্পদ ব্যুরোর মতে সাদামাটির পরিমাণ 24,40,000 মেট্রিক টন, যা দিয়ে বাংলাদেশের 300 বছরের চাহিদা পূরণ করা সম্ভব। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো থেকে অনুমতি নিয়ে কয়েকটি বেসরকারি সিরামিক্স কোম্পানি এখানকার চীনামাটি আহরণ করছে। মূলত চীনারা সাদা রঙের এই মাটি ব্যবহার করতে বলে এর নাম হয়েছে চীনামাটি। বিশেষ করে সিরামিক্স কারখানাগুলোতে এই মাটি ব্যবহার করা হয়। এছাড়া সিমেন্ট ও অন্যান্য কারখানায়ও এই মাটি ব্যবহার করা হয়। চীনামাটির পাহাড়কে সাদামাটি পাহাড় বলা হলো। এখানে মূলত বিভিন্ন রঙের মাটি রয়েছে। আছে এই যে ধূসর, এখানে সাদা রঙের মাটিও রয়েছে, হালকা হলুদ রঙের মাটি রয়েছে, গোলাপি রঙের মাটি রয়েছে, গোলাপি হালকা নীলাভ রঙের মাটিও এখানে রয়েছে। এখানে পাহাড় হাইকিং করে ক্লান্ত হয়ে গেলে সুমিষ্ট ডাবের পানি পান করে তেষ্টা মেটাতে পারবেন। এই অঞ্চলে ডাবের পানি অত্যন্ত সুমিষ্ট হয়। ডাব কত করে? 120 টাকা আছে, 100 টাকা আছে। 100 টাকা দেওয়া যাবে না? এই পাড়ার দাম তোমারা খরচ করে আচ্ছা, কাটেন টাকা বন্ধ বেশি। অনেক মিষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর স্বচ্ছ পানির লেক। এই পাহাড় কেটে মাটি উত্তোলনের কারণেই তৈরি হয়েছে গর্ত, আর সেই গর্তে বৃষ্টির পানি মিলে তৈরি হয়েছে এই সুন্দর হ্রদ। আমরা জানি না এই হ্রদের গভীরতা কত, তাই আপনারা যারা এখানে ঘুরতে আসবেন এই হ্রদের পানিতে না নামাই ভালো। এই যে ফসলের মাঠ, আর মাঠ পেরোলেই ওই যে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের বিন্যাস দেখে মনে হয় যেন শিল্পীর সুনিপুণ হাতে আঁকা কোনো ছবি। রাত্রি যাপনের জন্য এই সাদামাটি রিসোর্ট বেছে নেওয়া যেতে পারে। চলুন সাদামাটি রিসোর্ট সম্পর্কে জেনে আসি।
এটার নাম কি তাহলে? সাদামাটি রিসোর্ট। সাদামাটি রিসোর্ট। আচ্ছা, এখানে কতগুলো রুম আছে? 5টা রুম আছে। 5টা। কয়জন থাকা যায় 5টা রুমের মধ্যে? একটার মধ্যে 2 জন, 3 জন। সর্বমোট অতিরিক্ত 3 জন। মানে কয়জন থাকা যাবে? 5টা তাহলে 15 জন থাকা যাবে। হ্যাঁ, রুম ভাড়া কিরকম? 3500 টাকা আর 15 টাকা। 3500 টাকা কোনটা, 15 টাকা কোনটা? 3500 টাকা হলো এসি, নন এসি হলো 1500 টাকা। 3500 টাকা হলো এসি, নন এসিটা হলো 1500 টাকা। আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের বিজয়পুর সীমান্তে। এটি বাংলাদেশ এবং ভারতের সীমান্ত। একটু দূরেই রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের বাগমারা বাজার। এই বাজারের পাশ দিয়েই সোমেশ্বরী নদী বাংলাদেশে প্রবেশ করেছে। আমরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে হাইকিং করি, অনেকটা ক্লান্ত। এখন আমরা সোমেশ্বরী নদীতে গোসল সেরে নেব। এটি সোমেশ্বরী নদী। এই নদীতে পাওয়া যায় বিপন্ন প্রজাতির মহাশোল মাছ। এই মাছ 100 ফুট উপরে লাফিয়ে উঠতে পারে। নৌকা করে কিছুটা সময় সোমেশ্বরী নদীতে বাসতে পারবেন। এখানে ঘুরতে আসা অনেকেই এই নদীর স্বচ্ছ সুন্দর পানিতে গোসল করছেন। আমরাও নদীর শীতল পানিতে গোসল সেরে নিলাম। এখানে রয়েছে কৃষক আন্দোলনের প্রতীক্ষিত নেত্রী হাজংমাতা শহীদ রাসমণি এর স্মৃতিসৌধ। সোমেশ্বরী নদীর পাশে রয়েছে রানীগঞ্জ খ্রিস্টান মিশন এবং খ্রিস্টান মিশনারি স্কুল। ঢাকা মহাখালী থেকে বাস যোগে নেত্রকোনা থেকে দুর্গাপুর, এরপর সোমেশ্বরী নদী পেরিয়ে রিক্সা বা মোটর বাইক যোগে অর্ধ কাঁচাপাকা রাস্তা দিয়ে বিজেপি সাদামাটি পাহাড়ে আসা যায়। এই সম্পূর্ণ পথের খরচ হবে 500 টাকা। এখানে অনেকগুলো খাবার হোটেল রয়েছে। স্বল্প খরচেই স্বাস্থ্যসম্মত খাবার পেয়ে যাবেন। আপনার এখানে কি কি খাবার রয়েছে? আজকে আছে ট্যাংরা মাছ, তারপর দেশি হাঁস, ব্রয়লার মুরগি, কক মুরগি, গরুর গোস, ডিম পোলাও, মোরগ পোলাও, সাদা ভাত, পাতলা ডাল। আপনার খাবারের রেটটা কিরকম? জি, আমরা প্যাকেজে বিক্রি করে থাকি আর কি। তো প্যাকেজগুলো হইলো আপনার যে কোনো এক পদের ভর্তা আর পাতলা ডাল ভাত, এটা হলো প্যাকেজে থাকবেই। শুধু গোসের বার একটা আলাদা। ব্রয়লার দিয়ে 140, কক দিয়ে 180, গরু দিয়ে 200, হাঁস দিয়ে 200, ট্যাংরা মাছের প্যাকেজ হলো 150, আর ডিম পোলাও 80 টাকা, মোরগ পোলাও 150 টাকা। সোমেশ্বরী নদীতে গোসল সেরে আমরা এই হোটেলে দুপুরে খাবার খেয়ে নিলাম। এখানে ভারতীয় কসমেটিক্স, চকলেট, মশলা এবং অন্যান্য পণ্য সামগ্রী অনেকগুলো দোকান রয়েছে। আমরা চাহিদা মতো পণ্য সামগ্রী কিনে এবং এই দোকানে চা পান করে সাদামাটি পাহাড় ভ্রমণ পর্ব শেষ করলাম। আমরা আবার আসবো অন্য কোনো সুন্দর জায়গা দেখাতে। সবাইকে ধন্যবাদ।